আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। ফাইনালে মুখোমুখি হয় ইডেন মহিলা কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় সরকারি দল ইডেন মহিলা কলেজের বিতার্কিকদের হারিয়ে বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা জয়ী হয়। প্রতিযোগিতার সভাপতি দ্রব্যমূল্য বাড়ার বিভিন্ন কারণ তুলে ধরেন। তারপর একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষকে ভালো রাখতে হলে তাদের ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে হবে যা তারা অ্যাফোর্ড করতে পারে। সেজন্য চেষ্টা চলছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের স্পিকার সাহেব বলেছে যে আমরা প্রতি মাসে 1 কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী মূল্যে জিনিস দেই। এটার জন্য প্রতি মাসে আমাদের 1000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। 1 কোটি পরিবার মানে যদি 5 জন করে ধরি, 5 কোটি মানুষ কিন্তু সেই উপকার পাচ্ছে। আমরা যদি দেখি যে কৃষক পর্যায়ে যে ফুলকপি, বাঁধাকপি, সিম যেগুলি 15-20 টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো 40-45 টাকা করে বিক্রি হচ্ছে, বেগুন 20-25 টাকা করে বিক্রি হচ্ছে, সেই কৃষক পর্যায়ের যে আমরা কৃষি পণ্যটা পাচ্ছি সেটি কিন্তু শহরে এসে কারণ বাজারে এসে 2 গুণ 3 গুণ দামে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন সেখানেই প্রশ্ন হচ্ছে যে আমরা দ্রব্যমূল্যের দাম কমানোর চেষ্টা করছি, দ্রব্যমূল্যের দাম কমাচ্ছি, কিন্তু আমার যে খামারিরা, আমার যে কৃষকরা, সেই কৃষকরা কি আসলে তাদের যে উৎপাদিত পণ্যের সেই দামটি তারা পাচ্ছে কিনা, নাকি না মধ্যস্বত্বভোগীরা আমাদের এই পণ্যের দাম নিয়ে নিচ্ছে। সে কারণে আমরা বলি যে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সবসময় একটা খেয়াল রাখতে হবে।